হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি হলো সবজি দিয়ে কিভাবে কিমা তৈরি করবেন। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই নিয়ে তার মধ্যে আমি 5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি যে কিউব কিউব করে কেটে মাংসগুলি নিয়েছি সেই মাংসগুলি দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। এখন আমি এর উপরে একে একে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলিকে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠানোর পর মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা আমি শুকিয়ে নিব। এর অতিরিক্ত কোনো পানি আমি ব্যবহার করব না। তো এই 2 মিনিট পরে যখন আমি পানিগুলি শুকিয়ে ফেললাম মাংসের গায়ে থেকে, এখন আমি উঠিয়ে নিয়েছি। মাংসগুলি উঠানো হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে আলুগুলিকে কিউব করে কেটে নিয়েছি। আর যে সাদা যেগুলি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফুলকপির ভিতরে যে সাদা অংশ থাকে সেই অংশটা আমি ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম। তো আমি ফুলকপিকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি ছোট আকারে একটা ফুলকপি ব্যবহার করেছি। আর 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ কুচিটা আমি আগে দিই নাই, কারণ হচ্ছে পেঁয়াজটা যদি আগে দিই তাহলে টেস্টিং সল্ট ব্যবহার করেছি, ওই টেস্টিং সল্টটা পেঁয়াজের সাথে পুড়ে যাবে। সেজন্য পেঁয়াজটা আমি একটু 1 মিনিট পরে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা যখন একটু ভালো করে আরও 2 মিনিট আমি নাড়তে থাকবো। এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না, কারণ হচ্ছে ঢাকনা ব্যবহার করলে ফুলকপিগুলি বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি যে কিমাটা উঠিয়ে রেখেছি সেই কিমাটাও আমি দিয়ে দিয়েছি। এখন কিমার সাথে যে মশলাগুলি ছিল সেগুলি ভালো করে মিক্সড করে নিব। তো আমি এইভাবে প্রায় 2-3 মিনিট চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। যারা জিরার গুঁড়া পছন্দ করেন তারা একটু জিরার গুঁড়া অ্যাড করে নিতে পারেন, আর পছন্দ না করলেও না দিলেও সমস্যা নেই। তো আমি আবারও মিক্সড করে নিব। 5-6 মিনিট নাড়ার পরে একটু ফুলকপিটা দেখবেন নরম হয়েছে কিনা। তো আমার ফুলকপির কিমা করা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।